সুতরাং সামনে যদি সময় আসে, সুযোগ আছে, কোন চরিত্রহীন মানুষ আমার সামনে আসতে পারবে না। এই কথা বলা লাগবে। ওপেন ঘোষণা দিলে অনেকের রাগ হয়। বাংলাদেশ জামাত ইসলামীর এখন শ্রদ্ধাভাজন আমিরে জামাত যিনি আছেন ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, আল্লাহর বান্দা অলরেডি ঘোষণা দিয়েছেন এই দেশে যে যারা জামাত ইসলামী থেকে এমপিতে দাঁড়াবে 5 বছর পরে যদি ওদের একটা টাকা বাড়ে আমার কাছ থেকে বুঝে নেবে। 5 বছর এমপি হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পরে ওদের একটা টাকা বাড়বে না। যদি 100 টাকা নিয়ে এমপি হয় আরো 50 টাকা হয়ে যাবে। এই কথা বললেন না কেন? বাংলাদেশে এমন কোন দল আছে যে এই ঘোষণা দিতে পারে? বলেন, আমি সেখানে যাব। কাউকে তো পাচ্ছি না যে এই কথা দায়িত্ব নিয়ে বলতে পারে যে আমার দল থেকেও যদি কেউ এমপি হয়, মন্ত্রী হয়, 5 বছর পরে ওর 100 টাকা থাকলে 50 টাকা হবে। বলেন, কেউ এই দায়িত্ব নেয় না। আমার মনে হয় এই ঘোষণা দিলে অনেক দল থেকে কেউ এমপি দাঁড়াবে না। বলবো ছাতা আমি কি করবো, আমার যা ছিল এটাও চলে যাবে। আর ভালো মানুষ পান না। বলে ভালো মানুষ পাবো কোথায়? মাওলানা মতিউর রহমান নিজামী হাফিজাহুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, উনি তো ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গেছে। এই লোকটা মন্ত্রী ছিল, মন্ত্রিত্ব চালিয়ে 36 টাকা বেঁচেছিল, ওটা রাষ্ট্রকে ফেরত দিয়েছে। এই পৃথিবীর ইতিহাসে এই প্রথম। আর আপনি ভালো মানুষ খুঁজে পান না? না, ভালো মানুষ খুঁজে হলে আমার মনে হয় এখন জিবরাইলকে নিয়ে আসা লাগবে। আমরাও তো বলেন সাধারণ মানুষ, আমাদের ভেতরেও আপনার মতো লোভ, লালসা, আকাঙ্ক্ষা এগুলো নেই? এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে আপনার সাথে আমি চলি, আপনার সাথে আমি আছি। এই জায়গায় টিকে থাকা মানুষ হিসাবে কত কঠিন, আপনি নিজেকে ওই জায়গায় দাঁড় করিয়ে বলেন তো। আপনার মতো আমার আত্মীয় স্বজন নেই, আপনার মতো আমার স্ত্রী নেই, তাদের কাছ থেকে চাপ আসে না। এরপরেও টিকে থাকা কত কঠিন। যারা ছিল জীবন দিয়ে গেছে, দুর্নীতির সাথে আপোষ করেনি, এ মানুষগুলো আল্লাহর ওলি। ভালো মানুষ খুঁজে পায় না। আপনি নিজেই তো খারাপ মানুষ, ভালো মানুষ খুঁজে পাবেন কি করে? আমি স্বামী আছে আর স্বামী নেই এই কথা তুলতে গিয়ে এই পর্যন্ত এসেছিলাম। সুতরাং যাদের স্বামী আছে, যতদিন বেঁচে আছে গুরুত্ব দেবে। হারিয়ে গেলে তখন টের পাবেন যে কি হারালাম। স্বামী যাদের নেই ওদের কত উল্টাপাল্টা মন্তব্য মানুষ করে, কত উল্টাপাল্টা নজর দিয়ে তাদের দিকে তাকায়, আপনি জানেন? এই জন্য অন্তত এই বট গাছটা বেশি আছে যতদিন, এর হক আদায় করবেন, এর ছায়ায় থাকতে হলে একে সেবা যত্ন করবেন। আল্লাহ আমাদের মেয়েদেরকে হযরতে খাদিজাতুল কুবরার সাথে যেন জান্নাতের কাতারে শামিল করে দেন। বলেন আমিন। সূরা মারিয়াম থেকে 98টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি। আমার এই মাথার ভেতরে আয়াত নিয়ে যত তথ্য আমি পেয়েছি, শুধু আমার জীবন না, এখন 33 বছর আমার বয়স। কিয়ামত পর্যন্ত যদি আয়াত নিয়ে কেউ আলোচনা করে, কিয়ামত এসে যাবে তাও শেষ হবে না, এত কথা আছে এর ভেতরে। আমরা আসেন এখান থেকে কিছু আবিষ্কার করার চেষ্টা করি ইনশাআল্লাহ। রব্বুল আলামিন জানাচ্ছেন আযকুর ফিল কিতাবি ইব্রাহিম। আমি 2 কিরাত পড়েছিলাম এখানে, ইব্রাহিম বলেছি একবার, আর একবার বলেছি ইব্রাহিম। 7 কিরাতে কোরআন শরীফ পড়া যায়, আলেমরা জানে এটা। আল্লাহ পাক বলেন আমি আলোচনা করেছি আমার এই কিতাবের ভেতরে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে। ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা, নিশ্চয় সে ছিল একদিকে সিদ্দিক আর একদিকে নবী। তাহলে এখন কি পেলেন বাংলা অর্থের ভেতরে? আমি তো আরবি পড়ার পরে বাংলা বলে ফেললাম। ওয়াজ তো শেষ হয়ে গেছে নাকি? না, এখনো শেষ হয়নি। আল্লাহ বলেন আমি আলোচনা করেছি, এখানে প্রথম শব্দ হচ্ছে ওয়াজকুর জাল কাফরা। আমি 16 সালে একবার জিকিরের উপরে আলোচনা করেছিলাম যে জিকির কাকে বলে, কত প্রকার, কি কি। কোরআন শরীফে জিকির আল্লাহ কতটা অর্থে ব্যবহার করেছেন, হাদিসে কতটা অর্থে জিকির এসেছে, সেই জায়গায় আমি জিকিরের 5টা অর্থ নিয়ে এসেছিলাম কোরআন থেকে, আর হাদিস থেকে 40টা। এই 45টা দিয়ে আমি 1-1.5 ঘন্টা কথা বলেছিলাম।
যেহেতু ওটা ইন্টারনেটে আছে, জিকির বললে আমির হামজা লিখলেই পেয়ে যাবেন। এই প্রথম শব্দ আমি বাদ দিয়ে দিলাম। আল্লাহ বলেন আমি আলোচনা করেছি, জিকির করেছি ফিল কিতাবে, কিতাবের মধ্যে। এখানে দেখেন কিতাবের আগে আল্লাহ আলিফ লাম দিয়েছেন। এই পৃথিবীতে কিতাব আমার আল্লাহর কাছে মাত্র একটা, তার নাম কোরআন। তার নাম কি? আরো জোরে বলেন। কোরআনে কারিম বাদ দিয়ে পৃথিবীতে যত কিতাব আপনি দেখেন, এগুলো আসলে কিতাব নয়, এগুলো কিতাবের ব্যাখ্যা। দুনিয়াতে যত কিতাব আপনি লাইব্রেরিতে দেখেন, এই সব কিতাবগুলো হচ্ছে আল্লাহর কোরআনের ব্যাখ্যা। আল্লাহর কাছে আসল কিতাব কোরআনে কারিম। তাফসিরে ফি জিলালিল কোরআনে আমি পঞ্চকি আরেকটা তাফসিরের নাম, ওটা সফওয়াতুত তাফসির, তাফাসির। এর ভেতরে আমি পেয়েছিলাম কোরআনের নাম আল্লাহ দিয়েছেন 55টা। কোরআনের প্রথম নাম আল কোরআন, 2 নাম্বার নাম হচ্ছে আল ফুরকান, এরপরে আল কিতাব, 3 নাম্বার নাম আজ জিকির, 5 নাম্বার নাম হচ্ছে আত তানজিল। এরকম একটা একটা করে 55টা নাম আল্লাহ দিয়েছেন। 3 নাম্বার যেটা, তার নাম আল কিতাব। আল্লাহ কিতাবের আগে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করার কারণ হচ্ছে পৃথিবীতে একটাই মাত্র কিতাব এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, যেটা মানুষকে হেদায়েত দিতে পারে। এখানে যালিকাল কিতাবু লা রাইবা ফি, আলেমরা আছে যারা, তাদেরকে বলছি আল্লাহ যালিকাল কিতাবু, কিতাবের আগে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন। এই জন্যে পৃথিবীতে একটা মাত্র কিতাব আল্লাহ পাঠিয়েছেন, যার ক্ষমতা এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, যে মানুষকে এসে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে। কোরআনে কারিম মানুষকে হেদায়েত দিতে পারে, এই ক্ষমতা কোরআনের নেই। আরো জোরে বলেন। কিন্তু কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য আপনার মন থাকা লাগবে আগে, এইটা আসল বিষয়। আল্লাহ বলেন আমি কিতাবের ভেতরে ইব্রাহিমের জিকির করেছি, আলোচনা করেছি, বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি তার নামে। কিন্তু কিতাব থেকে কিছু কেউ যদি নিতে চায়, তার প্রথম শর্ত তার মন তৈরি করা লাগবে। আজকে আমির হামজা না, আমার বাবা না, কাবা শরীফের ইমামকে এখানে নিয়ে এসে যদি আপনি ওয়াজ করান, আর আপনার যদি মন তৈরি না হয় কোরআন থেকে হেদায়েত নেওয়ার মতো, কাবার ইমাম ওয়াজ করলো আপনার কিছুই হবে না। আমি আর কোরআন শরীফ কতটুকুই পড়েছি বলেন? 33 বছর বয়সে। আমার চাইতে কত বয়স্ক মানুষ এখানে বসে আছে, 60 বছর, 70 বছর, 80 বছর। কতটুকু পড়তে পারে তারা কোরআন? এখানে অন্তত যারা বসে আছে, আমি গ্যারান্টি দিতে পারি পড়া কোরআন শরীফের প্রত্যেকটা শব্দের অর্থ আমার জানা আছে। এই কথা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না। এই যে অনার্স মাস্টার্স করা এই লোকটা, যতগুলো শিক্ষক শিক্ষিকা এখানে আশপাশে আছে, আমি গ্যারান্টি দিলে কেউ বলতে পারবেন না, আমারও সম্ভব না। হ্যাঁ, আমি পড়েছিলাম কিন্তু আমার সব মনে নেই, আমার এখন আবার স্টাডি করা লাগবে।